এই উইকেন্ডে ভাবলাম বাড়ির সবার জন্য কিছু স্পেশাল কম্বো বানাই। জামাই ষষ্ঠীর সাথে বেশ কয়েকটা ফেস্টিভিটিস আছে, তো কেউ বলতে পারবে না তুই কিছু খাওয়ালি না। চলো আজ তাহলে বানাই কিমা পোলাও, তার সাথে বাদামি চিকেন। এবার যতই সবাই বলুক যে চিকেনে ম্যারিনেশন লাগে না, কিন্তু আমি সবসময় বলি আধ ঘন্টা তো করেই দিও। তারপর বাদামি গ্রেভিটা বানানোর জন্য আলমন্ড গুলো ভিজিয়ে নেবো। এবার পেঁয়াজ, আদা, রসুন, অল্প কয়েকটা গরম মশলার সাথে এটা সেদ্ধ করে নিলে বেসটা রেডি। যতই বলো রেস্টুরেন্টের মতন টেস্ট আনার জন্য কিন্তু সব সময় ভালো গাওয়া ঘিতে রান্না করতে হবে। আমি ব্যবহার করছি শুদ্ধ ঘি। সুগন্ধতে বোঝাই যাচ্ছিল কতটা পিওর এই ঘি। তার সাথে এটা ল্যাব টেস্টেডও। হাই স্মোকিং পয়েন্ট থাকার জন্য চিকেনে ভালো ব্রাউনিং চলে আসবে। এবার বেস গ্রেভির মধ্যে রান্না করলেই চিকেনটা রেডি। অনেক বাঙালি পরিবারের মতনই আমার বাড়িতেও মাটন কিমা খুবই প্রিয়। কিমা পোলাওটা সবার পছন্দ হবেই, আর এই রেসিপির জন্যও অল্প শুদ্ধ ঘি দরকার। অনেকে বলতেই পারো দাদা তেলে রান্না করাটা বেশি ভালো না, কিন্তু শুদ্ধ ঘিতে হেলদি ফ্যাট আর তেলের থেকে কম প্রসেসড হয়। এবার কিমাটা ভাজা ভাজা হয়ে গেলে অল্প আদা রসুনের পেস্ট, নুন, ধনে গুঁড়ো, গরম মশলা আর কালো মরিচ গুঁড়ো দিয়ে 15-20 মিনিট রান্না করে নেবো। 1.5 কাপ চাল, কাঁচা লঙ্কা, অল্প নুন আর 3 কাপ জল দিয়ে চালটা সেদ্ধ করে নিলেই পোলাও রেডি। তোমরা শুদ্ধ ঘি লোকাল দোকানে পেয়ে যাবে বা ক্যাপশনে দেওয়া লিঙ্কে গিয়ে অর্ডার করে নিতে পারো। ডিটেল রেসিপিটা কমেন্ট সেকশনে দেওয়া আছে। আর প্লেটটা দেখে আমার নিজের এত লোভ লাগছিল, আমি গেলাম এটা ট্রাই করতে। এই কম্বোটা তোমাদের ট্রাই করতেই হবে।